আসসালামু আলাইকুম। তো পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই অঙ্কগুলো আমরা শর্টকাট নিয়মে কেমনে বের করতে পারি সেটা আমরা একটু দেখি। এটা হলো যে এখানে 4x² মাইনাস px প্লাস 9 এটাকে যদি হিসাবে ধরি, মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, 2x² আর এখানে এটা হচ্ছে 9, তার মানে হচ্ছে 3² প্লাস b² স্কোয়ার প্লাস মাইনাস 2ab, এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তো এর একটা পি আছে, যাই আমরা এখানে কত পাইতেছি 3 গুণে 12, কত পাচ্ছি 12x। তার মানে এই যে 12টা আমরা বের করলাম, এই 12টায় যোগ করলে যে এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা দেখি এখন অপশনে বড় কোথায় আছে, গ। তো এটি হচ্ছে এটার আনসার। এটা কেমনে হলো, সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস b² বানাতে পারলে মাঝখানের যে প্লাস হোক আর মাইনাস হোক 2abটা আমরা বানাই দেখবো তো কত আসছে, সংখ্যাটা কত, এটি হবে এটার আনসার। তারপর আমরা একটু দেখি 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে y এর মান কত হলে 16x² মাইনাস xy প্লাস 25 হবে। তো y এর মানটা আমরা যদি বের করতে চাই, এখানে দেখি কি করা যায়, যে 16x² মাইনাস xy প্লাস হচ্ছে 25। তো এটা যদি হয় আমরা কি করতে পারি, এটাকে আমরা a ধরে নিলে 4x² মানে s² প্লাস এখানে b²টা হচ্ছে 5 25 5², তো এখানে মাইনাস, তাহলে 2 সূত্রের একটা 2, এটা হচ্ছে 4x আর বিটা হচ্ছে 5। তো এখানে আমাদের মানে এখান থেকে আনসারটা বের করে দেবো। এখানে কত, তাহলে যোগ করতেছি আমরা 4 দুগুণে 8, 5 40, তাহলে এই 40 যোগ করলে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ক আছে 40, তো এটি হচ্ছে এটার সঠিক আনসার। দেন তারপর হচ্ছে যে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4x² প্লাস 9y² এর সাথে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত যোগ করতে হবে সেটা আমরা যদি বের করতে চাই, ওই আগের নিয়মে আমরা বের করব। এরকম এই দেশের অঙ্কগুলো যেগুলো আসবে সবগুলো আমরা এই একই নিয়ম ফলো করে করতে পারি। তো এটা যদি করি, এটাকে যদি আমরা ধরি তাহলে 2x², আর এটাকে যদি আমরা b ধরি তার মানে হচ্ছে 3y²। তাহলে মাঝখানে 2abটা বানাতে হবে। 2abটা বানাতে হলে আমাদের কি করতে হচ্ছে, সূত্রের একটা 2 আর এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3y। তার মানে দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, মানে 12xy। তাহলে 12xy যদি xyটা আমরা দেখুন, আমরা এই 12 মানে 12টা যোগ করলে কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কত যোগ করলে, এটা হচ্ছে 12 যোগ করলে। ক নম্বর অপশনে যদি থাকে 16, খ নম্বরে থাকে যদি 12, গ নম্বরে 80, গ নম্বরে 20। সঠিক আনসার হচ্ছে 10। এটি হচ্ছে এটা সঠিক আনসার। আশা করি সবাই এরকম দেশের অঙ্কগুলো বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই।